রায়হান রাফি সম্পূর্ণ তিনি যখন মাসাজ পার্লারের মেয়েদের গল্প বলতে চাচ্ছেন, উনি গল্প বলতেই পারেন। কিন্তু সেই ক্ষেত্রে উনি যদি ওই ধরনের ক্যারেক্টার দেখাতে চান, সেই ক্ষেত্রে আগে থেকে এটা একটু ক্লিয়ার করে রেখে দেওয়া উচিত যে এটা কিন্তু অ্যাডাল্ট রেটিং এর সিনেমা। তো আপনার ওটা মাথায় রেখেই দেখতে আসা উচিত। আমি আশা করি না যে রায়হান রাফি সব ধরনের সবসময় একই ধরনের সিনেমা বানাবে। এবং এটা আমি চাইও না। এবং এটা শুধু রায়হান রাফির ক্ষেত্রে না, আমি তানিম নূরের ক্ষেত্রেও চাই না, কারো ক্ষেত্রেই আমি চাই না। হুম, প্রত্যেকে তার হুম। তার মতো করে জায়গা থেকে একটু হলে এক্সপেরিমেন্ট করবে। ইউএ এই বিষয়টা এবারই প্রথম এলো যেহেতু সেন্সর বোর্ড থেকে, এবং সেই ক্ষেত্রে কি ছবি দুটো মানে রাক্ষস এবং প্রেসার কুকার ছবি দুটো কি সেই অর্থে প্রচার করেছে যে এটা এই ক্যাটাগরির ছবি? এটা না, কি এটা করেনি। এটা কি প্রয়োজন ছিল কিনা? এটা আমার মনে হয় অবশ্যই প্রয়োজন ছিল। অবশ্যই। পরিচালকের দিক থেকে শুরু করে হুম, প্রত্যেকের প্রয়োজন, হ্যাঁ? আমি আশা করি না যে রায়হান রাফি সব ধরনের সবসময় একই ধরনের সিনেমা বানাবে। এবং এটা আমি চাইও না। এবং এটা শুধু রায়হান রাফির ক্ষেত্রে না, আমি তানিম নূরের ক্ষেত্রেও চাই না, কারো ক্ষেত্রেই আমি চাই না। হুম, প্রত্যেকে তার হুম, তার মতো করে জায়গা থেকে একটু হলে এক্সপেরিমেন্ট করবে। ঠিক আছে? কারো ফেভারিট একটা জনরা থাকতেই পারে। কিন্তু এর বাইরে হলেও কেউ কিছু না আমার কাছে মনে হয় বানানো উচিত। তো তিনি যখন বানাচ্ছেন, রায়হান রাফি সম্পূর্ণ তিনি যখন মাসাজ পার্লারের মেয়েদের গল্প বলতে চাচ্ছেন, উনি গল্প বলতেই পারেন। কিন্তু সেই ক্ষেত্রে উনি যদি ওই ধরনের ক্যারেক্টার দেখাতে চান, সেই ক্ষেত্রে আগে থেকে এটা একটু ক্লিয়ার করে রেখে দেওয়া উচিত যে এটা কিন্তু অ্যাডাল্ট রেটিং এর সিনেমা। তো আপনার ওটা মাথায় রেখেই দেখতে আসা উচিত। এটা কিন্তু আপনার মাথায় থাকা উচিত। আর আরেকটা ব্যাপার, সমস্যাটা কি? মানে আমাদের তো আসলে ঈদটা তো শুধু আসলে কিন্তু মানে কখনোই শুধুমাত্র ধর্মীয় উৎসব না। এটা কিন্তু একটা পারিবারিক মিলন মেলারও জায়গা। তো ওই রাইট। সময় না আমাদের মাথায় মানে থাকতে চাইলেও আমার কাছে কেন জানি মনে হয় দর্শকের মাথায় থাকে না। মানে আমার কাছে কেন জানি মনে হয়, মানে তাদের মনে হয় যে আমি তো পরিবারকে নিয়ে সারা বছর বের হই না। এটাই আমার একমাত্র বের হওয়ার জায়গা। তো হুম, যেহেতু বের হচ্ছি তাহলে পরিবারের সদস্যদের নিয়ে যাই। কিন্তু ওই সময় হয়তো আমার কাছে মনে হয় তারা খামখেয়ালিপনা এটা হয়তো ছুটে যায়। হয়তো পরিচালক বলছেনও কোনো এক জায়গায়। কিন্তু সেটা দেখার তো আসলে করি আমাদের আসলে খুব একটা সময় হয় না। মানে আমি যদি আ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে মানে আমি বা তানভীর ভাই আমরা রায়হান রাফির ইন্টারভিউ যতটুকু দেখি, একজন সাধারণ অডিয়েন্স বা মাল্টিপ্লেক্স অডিয়েন্স কিন্তু রায়হান রাফির পুরো ইন্টারভিউ আমার কাছে মনে হয় না বসে ১ ঘন্টা ১.৫ ঘন্টা দেখার মতো মানুষ কম। আমার কাছে মনে হয়। হয়তো রিলস এ সে দেখবে। হুম, রিলস এ সে ক্লিপস দেখবে, হ্যাঁ, রায়হান রাফি শাকিব খানকে নিয়ে কি বললেন? বা নিশোকে নিয়ে কি বললেন রায়হান রাফি সেটা দেখবে, হ্যাঁ? বা তানভীর তারেককে নিয়ে কি বললেন রায়হান রাফি এটা দেখবে। কিন্তু পুরো ধৈর্য ধরে যে প্রেশার কুকার নিয়ে ১.৫ ঘন্টা রায়হান রাফি কি বলছে, এটা আমার কাছে মনে হয় দেখার ধৈর্যটা কম। সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় নির্মাতা, প্রোডিউসার এবং আর্টিস্ট প্রত্যেকের আমার কাছে মনে হয় এই জায়গাটা বারবার একটু ক্লিয়ার করাটা খুব দরকার। এটা আমার কাছে মনে হয়।